রাস্তার ধারে এই ছেলেটি চুপচাপ ছবি আঁকছিল। হঠাৎ তার পেন্সিলটা ভেঙে গেল। সে তৎক্ষণাৎ ব্যাগ থেকে একই রকম পেন্সিল খুঁজতে লাগলো। অনেক খোঁজার পর সে এক অদ্ভুত পেন্সিল পেল। ভাবলো এই দিয়েই চেষ্টা করা যাক। পরীক্ষা করার জন্য সে প্রথমে কাগজে আঁকতে শুরু করলো, কিন্তু যতক্ষণে সে ছবি আঁকলো সেই ছবি আসল পাথরে পরিণত হলো। ছেলেটি হতভাগ। নিশ্চিত হওয়ার জন্য এবার সে একটি আপেল আঁকলো, আর সত্যি আপেলটা মাটিতে পড়ে গেল। সে আপেলটি তুলে খেলো, স্বাদও একেবারে আসল। এরপর সে দৌড়ে তার বন্ধুর কাছে গেল এবং বাকি আপেল দেখিয়ে সব ঘটনা বুঝিয়ে বলল, কিন্তু বন্ধু বিশ্বাস করলো না, বরং তাকে পাগল বলে ডাক্তার দেখাতে বলল। রাগে বন্ধু বলল, সত্যি হলে সোনার ইট এঁকে দেখাও। ছেলেটি তৎক্ষণাৎ আঁকলো, কিন্তু ইটের কোনো পরিবর্তন হলো না। বন্ধু মজা করে হাসলো এবং কাগজটা জানলা দিয়ে ছুঁড়ে ফেললো। হঠাৎ বাইরে থেকে বাড়িওয়ালার চিৎকার শোনা গেল। কাগজটা গিয়ে তার মাথায় লাগলো। দুজন ছুটে বাইরে গেল এবং দেখলো বৃদ্ধের হাতে এখন সত্যিকারের সোনার ইট। সে চুপচাপ ইটটা নিজের পকেটে রেখে দিল। এবার বন্ধুর বিশ্বাস হলো। সে বলল, আরো সোনা বানানোর চেষ্টা করো। ছেলেটি পেন্সিল তুলে আঁকতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে সত্যিকারের সোনা বেনে গেল। বন্ধু বলল, টাকারও দরকার হবে। সে নিজেই চেষ্টা করে 20 কোটি টাকা লিখে ফেললো, কিন্তু সেগুলো শুধু সংখ্যা হিসাবেই রইল। ছেলেটি আবার পেন্সিল তুলে নিল এবং আসল নোট আঁকতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যে টাকার স্তূপ জমে গেল। পুরো ঘর ভরে উঠল নোটে, আর দুজন সেই টাকার ভেতর ডুবে যেতে লাগলো। এই সময় বিল্ডিং এর মালিক এসে পড়ল। রাগে সবাইকে ভাড়া না দেওয়ার জন্য বকতে শুরু করলো, কিন্তু তখনই দেখা গেল ছেলে আর তার বন্ধু দামি পোশাকে দাঁড়িয়ে আছে। ছেলেটি টাকার ব্রিফকেস বের করে বাড়িওয়ালার হাতে দিয়ে বলল, এটাই আগামী 50 বছরের ভাড়া। যদি তোমার কাছে এমন জাদুর পেন্সিল থাকতো তুমি কি করতে?